আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল, আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অবশেষে সত্যি সত্যি কিন্তু এবার পাপন সাহেব বিসিবির বোর্ড প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করেছেন। এবারের খবরটা কিন্তু সত্যি। এর আগে আমরা যে যাই বলেছি, যত আন্দোলন হয়েছে, তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, আসলে আমরা শুধুমাত্র সন্দেহ পোষণ করছিলাম যে অবসর নিলেন কি নিলেন না, কিংবা আজকে যেটা হইলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে, সেইখানে কিন্তু বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন উনি কিন্তু ঘোষণা দিয়েছেন উনি জাতীয় দলের বিসিবির পদ থেকে মানে কি বলে সারা জীবনের জন্য বলবো এটাকে, আমার কাছে তো আমার তো মনে হয় সারা জীবনের জন্য বলতে হয়। কারণ ভবিষ্যতে আমার কাছে মনে হয় না উনি আর কখনো বিসিবির প্রেসিডেন্ট পদে আসতে পারবেন, সেটা অনেক পরের কথা। তবে টপিক যেটা আপাত দৃষ্টিতে সেটা হচ্ছে বিসিবির নতুন সভাপতি হয়েছেন, বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, বিসিবি বস হয়েছেন আপনার ফারুক আহমেদ। ফারুক আহমেদ সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই জানেন না। কারণ ফারুক আহমেদ যেই সময়টাতে ক্রিকেট খেলেছেন সেই সময়টাতে আমরা নিতান্তই ছোট। ফারুক আহমেদের খেলা নিজের চোখে সরাসরি আমাদের দেখার মতো ভাগ্য হয় নাই, কিংবা পরবর্তী জেনারেশন যারা আছেন তাদেরও সেরকম ভাগ্য হয় না। তো তাদের জন্য এটা জানায় রাখতে চাই, ফারুক আহমেদ কিন্তু বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, নিয়মিত ঘরোয়া ক্রিকেটটা খেলেছেন, মানে একদম প্রথম সারির দল বলতে যাকে আমরা বুঝি, দেশ স্বাধীনের পরে যেই দলটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল, ফারুক আহমেদ সেই দলেরই একজন সম্মানিত সদস্য। তো তিনি এসেছেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে নতুন। এটাকে আপনারা ইতিবাচক হিসাবে নেবেন নাকি নেতিবাচক হিসাবে নেবেন সেটা আপনাদের বিষয়। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট হওয়াতে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে একজন খেলোয়াড়কে আমরা পেয়েছি সাবেক, যিনি ক্রিকেটটাকে মন থেকে খেলেছেন, প্রাণ থেকে খেলেছেন, মানে মনে প্রাণে একজন ক্রিকেটেরই মানুষ। যেহেতু সে মনে প্রাণে একজন ক্রিকেটার মানুষ, তো সেই ক্ষেত্রটা, সেই বিষয়টা বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে এটা ভালো। কারণ একজন ক্রিকেটারের কি চাহিদা, একজন ক্রিকেট প্লেয়ার সেটা নিজেই বলতে পারে। যদি আপনি ক্রিকেটের বাইরের কেউ থাকেন, আপনি কখনো ক্রিকেট খেলেন নাই, আপনি কখনো ক্রিকেটটাকে লালন করেন নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কখনো বাইরে থেকে এসে বুঝবেন না অ্যাজ এ প্লেয়ার আপনার কি ধরনের ফ্যাসিলিটিস দরকার, অ্যাজ এ প্লেয়ার আপনি কি চাইতেছেন বোর্ডের কাছে, বা আপনাকে কি করার দরকার, সেই জিনিসটা কিন্তু একজন প্লেয়ারই ভালো বুঝে, আর সেই প্লেয়ারই ভালো বলতে পারবে। তো এই হচ্ছে বিষয়, যেই কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ দিক। যেহেতু ফারুক আহমেদ অতীতে একজন প্লেয়ার ছিলেন, তিনি ভালো বলতে পারবেন একজন প্লেয়ারের কি কি দরকার পড়ে, কি কি দরকার পড়ে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না তার কোনো ডিসিশন নেওয়ার আগে বা ডিসাইড করার আগে অন্য হিউজ কোনো চিন্তাভাবনা প্ল্যান মাথায় নিয়ে করতে হবে। তো এই হচ্ছে আসলে ফারুক আহমেদ। তো বিসিবির বস যিনি ছিলেন পাপন আহমেদ, যার সময়ে একজন সহসভাপতিও ছিলেন না, তিনি কারো কাছ থেকে কোনো সিদ্ধান্ত নিতেন না, অথচ তিনি নিজেই কিছু বুঝতেন না, তিনি ক্রিকেটের কও বুঝতেন না, তার যখন যেটা মনে হইতো একজন সাধারণ মানুষের মতো আবেগী অনেক ধরনের কথাবার্তাই তিনি বলে দিতেন। তো এখন আমার কথা হচ্ছে সেটাই, এখন তো আর আবেগ নিয়ে কথা বলার তেমন কোনো কিছু নাই। এখন একজন ক্রিকেটারই আসছেন, সাবেক ক্রিকেটার, যিনি বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন আগে। এখন দেখার বিষয় হচ্ছে তিনি অ্যাজ এ বিসিবি প্রেসিডেন্ট কি এনে দিতে পারেন বাংলাদেশ টিমকে, কি সুবিধা করে দিতে পারেন বাংলাদেশ দলকে, বাংলাদেশ দলটা তার তত্ত্বাবধানে কতটুকু উপরের দিকে যেতে পারে, কতটুকু সামনের দিকে যেতে পারে, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আমরা এটার প্রতিফলন দেখতে পারবো। কারণ ফারুক আহমেদ যেহেতু একজন সাবেক ক্রিকেটার হিসাবে বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন, আমার কাছে মনে হয় তিনি একটা আমূল পরিবর্তন এনে দিতে পারবেন বাংলাদেশ জাতীয় টিমকে। দর্শক, আপনাদের কি মনে হয় যে ফারুক আহমেদ যেই পদটাতে এখন আসলেন, সেই পদটা আসলে তিনি কতটুকু গুরুত্ব দিয়ে বহন করতে পারবেন, কিংবা তিনি বাংলাদেশ জাতীয় দলকে কতটুকু ফ্যাসিলিটিস এনে দিতে পারবেন, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।